আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য শাফাআত করবে, এটাই আমাদের বিশ্বাস। বিশ্বাস কিনা? এখন আমার ভাই উনি যে বলল কোরআনের মধ্যে নবী শাফাআত করবে, এটা খুঁজে পায় নাই। আমি আজকে আপনাদেরকে কোরআনের দুইটা আয়াত শোনাবো যেখানে নবীজি শাফাআতের কথা আছে। প্রিন্সিপাল হুজুর আমার সাথে বসা, আরো প্রবীণ আলেম এখানে আছে, আরো অনেক আলেম ওলামা আছে। আপনারা সবাই ওনাদেরকে প্রয়োজন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব। এক নম্বর আয়াত কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে কোনো তাফসীর, আপনি তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, বাইজাবি, কাশশাফ, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কুরতুবী, তাবারি, যে কোনো তাফসীর আপনি খুললে দেখবেন মাকামে মাহমুদ হলো ওই মাকাম যেখানে অবস্থান করে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলে। যে কোনো তাফসীর খুললে এই কথাটা পেয়ে যাবেন। মাকামে মাহমুদ হলো ওই স্থান যেখানে আল্লাহ তাআলা আমার নবীকে অবস্থান করাবেন এবং বলবেন, হাবিব আপনি সুপারিশ করুন, যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এই হলো প্রথম আয়াত। এরপরে দ্বিতীয় আরেকটা আয়াত আপনারা মনে রাখবেন, এটা আপনাদের অনেকের মুখস্থ আছে। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরেই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। যে কোনো তাফসীরের মধ্যে আপনি দেখবেন কি দিবেন, কি দিলে নবী খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেটার তাফসীর হলো আমার আল্লাহ নবীজিকে শাফাআতের পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ করার অধিকার দিয়েছেন, এটা করবেন। হাসর ময়দানে আমার দয়াল নবী গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিবেন। এমনকি তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তাকে জান্নাতে না নিয়ে পূর্ণাঙ্গভাবে জান্নাতে যাব না। শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার নবী শাফাআত করবে, কোরআনেও বোঝা যায়। কোরআনের তাফসীরের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই, মতানৈক্য নাই, কিন্তু নবীজির শাফাআত সম্পর্কে আয়াত খুঁজে না পাইয়া যে আয়াত কাফেরদের সম্পর্কে আসছে, যে আল্লাহর হাবিব হাসরের ময়দানে বলবে, আল্লাহ এই জাতিকে আমি কোরআনের কথা বলছি, তারা কোরআন নিয়ে বিদ্রুপ করেছে, কটাক্ষ করেছে, এই জাতি সম্পর্কে মামলা দিলাম। এই জাতি হলো, এই কওম হলো মূলত কাফের এবং মুশরিক। ওই যে মক্কার কাফেররা কোরআন নিয়ে নবীজিকে বলছে পাগল, কবিতা, এগুলি বলছে না, নাউজুবিল্লাহ। এই কারণে নবীজি আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ আপনার কোরআনকে নিয়ে তারা বিদ্রুপ করেছে, তিরস্কার করেছে, সেই কাফেরদের সম্পর্কের আয়াত নিয়ে আমাদের সেই ভাষা সাহেব লাগাইছে উম্মতের বিরুদ্ধে। আমার নবী নাকি শাফাআত করবে, এটা কোরআনে নাই, আর নবী নাকি উম্মতের বিরুদ্ধে মামলা করবে। চিন্তা করছেন? আল্লাহর রাসূল যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা উপায় আছে? উপায় আছে নাকি ভাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একেবারে সর্বসম্মতিক্রমে এটা সহিহ হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আমার দয়াল নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি রাসূলুল্লাহর শাফাআত তাদের জন্য। এই জন্য বাংলার জাতীয় কবি, বিদ্রোহী কবি কত সুন্দর গান গেয়েছেন, ইসলামী সঙ্গীত। এইভাবে গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন।
কত সুন্দর গান গাইছে। পৃথিবীর সব গুনাহগারেরা তোমরা ভয় পাইও না, তোমাদের জন্য আজকে সবচেয়ে বড় আনন্দের দিন। সব গুনাহগারের পাপী তাপির তরানেওয়ালা রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রোশনি ভরা আসমান ও জমিন। কত সুন্দর গান। যে কাবা ঘরের ভিতরে লাত মানাত উজ্জা মূর্তিগুলি থর থর করে কেঁপে উঠেছে, তারা উপর হয়ে পড়ে গেছে। এমনকি শয়তান সেদিন ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আসমান বেপিয়া নূরের আলোর ঝলক উঠেছে, নূরের আলো দিয়ে আল্লাহ আলোকিত করেছে। এই সুন্দর মনোরম পরিবেশে আমার আল্লাহ খুশি হয়ে রহমতের নবীকে দুনিয়াতে পাঠাইছে। ও গুনাহগার, তোমরা ভয় পাইও না। সুবহানাল্লাহ বলেন। কাজী নজরুল তাদের চাইতে আরো দামি মানুষ, যারা নবীর শাফাআতকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে। তাদের চেয়ে কাজী নজরুল ভালো মানুষ, ঠিক কিনা বলেন? আমরা দেখেন কতভাবে মানুষ হাসরের ময়দানে শাফাআত পাবে, নাজাত পাবে। আপনাদের এলাকায় মুয়াজ্জিন আছে না? তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেছে, কোন ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 7 বছর একটানা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। আরেকটা বর্ণনায় পেয়েছি 12 বছরের কথা আছে। 7 থেকে 12 বছর কেউ যদি মুয়াজ্জিনের খেদমত করে আল্লাহ সন্তুষ্টির জন্য, মহান দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হাসর ময়দানে মহান আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। কেমনে জান্নাতে দিবে শুনুন। মুয়াজ্জিনের ঘাড় আল্লাহ তাআলা উঁচা করে দিবে, এত উঁচা করবে যে হাসরের ময়দানে মানুষেরা তাকে দেখবে। উঁচা করে দেওয়ার উদ্দেশ্য হলো, তোমরা দেখো, তোমরা এদিকে তাকাও, মানুষেরা জিজ্ঞাসা করবে এই লোককে, এই লোককে। ফেরেশতারা বলবে সে মুয়াজ্জিন, সে আজানের ধ্বনি মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছে, সে মুয়াজ্জিন। এরপরে আল্লাহ তাআলা বলবে, হে মুয়াজ্জিন, তুমি জান্নাতে প্রবেশ করো, যাও। সে তো সহজ সরল মানুষ, মুয়াজ্জিনরা অধিকাংশই সহজ সরল হয়, সাধারণ মানুষ হয়। তুমি মনের আনন্দে জান্নাতের দিকে যাবে। আল্লাহ তাআলা বলবে, একলা একলা যাইস না। কিতা করতাম আল্লাহ? আল্লাহ কবে একলা একলা যাইস না। মুয়াজ্জিনে কবে কি করবো আল্লাহ বলেন? তোমার সাথে 2-1 জন অন্ততপক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। একা একা মুয়াজ্জিনকে আল্লাহ জান্নাতে দিবে না, সাথে 2-1 জন সুপারিশের মাধ্যমে জান্নাতে পাঠাবে। এটা হলো মুয়াজ্জিনের কথা। আপনাদের এলাকায় হাজী সাহেব আসেনি? আওয়াজে বোঝা যায় নাই। যাদের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন, হজ্জে মাবরুর যাদের হয়েছে, আমার দয়াল নবীজি বলেছে হাজী সাহেবদেরকে আল্লাহ বলবে তোমরাও জান্নাতে যাও। মুসনাদ বাজ্জারের মধ্যে 2টা সূত্রে হাদিসটা রয়েছে, তোমরা জান্নাতে যাও। কিন্তু হাজী সাহেব যখন জান্নাতে রওনা দিবে, আল্লাহ বলবে একা যাও না, তোমাদেরকে যারা ভালোবাসতো, এরকম 40 জন গুনাহগার যারা গুনার মামলায় জড়িত হয়ে আমি আল্লাহর আদালতে আটকায় গেছে, তুমি হাজী সাহেব তোমারে তো জান্নাতে দিলাম, মাফ করে দিলাম, তুমি জান্নাতে এমন 40 জন অন্ততপক্ষে তোমার সাথে নিয়ে জান্নাতে যাও। কতজন? 40 জন নিয়ে যাবে হাজী সাহেব। এরপরে ধরেন এলাকার হাফেজ সাহেব আছে না? হাফেজ সাহেব নাই? হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা দিবে কমপক্ষে 10 জন, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন যারা গুনার কারণে জাহান্নামী হয়ে গেছে। এমন জাহান্নামী 10 জনকে একজন আমলদার হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। সেখানে রাহমাতুল লিল আলামিন